अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहू व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। যাই হোক, আমার পর্ব চলছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যে ধারাবাহিক আলোচনা চলছিল, আজকে তাহা প্রায় শেষ অধ্যায় অর্থাৎ 10ম অধ্যায় শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কোরআনের বিশুদ্ধতা। তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাস বিশুদ্ধ কোরআন সংকলন প্রকাশ হযরত উসমানের এক অক্ষয় কীর্তি। বিশাল ইসলামী সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পবিত্র কোরআন পাঠের অমিল পার্থক্য লক্ষ্য করে তিনি এক নির্ভুল প্রামাণ্য অভিন্ন সংরক্ষণ প্রকাশ করে ব্যাপক প্রচারের জন্য একটি উপযুক্ত কমিটি গঠন করেছিলেন। আর তার এই মহৎ প্রচেষ্টা ব্যতীত অন্য আসমানি গ্রন্থের অনুসারীদের মতে শেষ নবীর উম্মতগণ বিভেদ বৈষম্যের শিকার হতো। তাই শুধু ইসলামের ইতিহাসই নয়, সকল আসমানি কিতাবের ইতিহাসের হযরত উসমানের এই মহৎ কীর্তি চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। চারিত্রিক বৈশিষ্ট্য। হযরত উসমানের মধ্যে মানব চরিত্রের সকল প্রকার মহৎ গুণের সমাবেশ ঘটেছিল। চারিত্রিক বৈশিষ্ট্য তো বলাই আপনি ভেবেই উঠতে পারবেন না। আরব সমাজের হযরত উসমান বিশেষ সুখ্যাতি ছিল। শৈশবে হতেই তিনি চরিত্রবান ও উদার ছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি অবশিষ্ট জীবনকে ইসলামের সেবায় সঁপে দিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মহৎ প্রাণ একজন ব্যক্তি। বিনয় ও নম্রতা কিভাবে ছিল? হযরত উসমানের চরিত্র প্রধান ভূষণ ছিল বিনয়, নম্রতা ও নিরহংকারিতা। আরবের অন্যতম বিত্তবান হওয়া সত্ত্বেও তিনি ছিলেন নিরহংকার ও আড়ম্বর। তিনার ভিতরে কোনো অহংকার ছিল না। তিনিই তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দানশীলতা। হযরত উসমানের চরিত্রের প্রধান হযরত উসমান ছিলেন একজন প্রসিদ্ধ দাতা। তিনি একমাত্র খলিফা যিনি নিজের পরিবারের ভরণ পোষণের জন্য বাইতুল মাল থেকে 1 পয়সাও গ্রহণ করেননি। ইসলাম জনসাধারণের সেবায় তিনি অকাতরে তার সমস্ত অর্থ তিনি তার সমস্ত আয়ের উৎসের সমস্তটাই ইসলামের খাতে ব্যয় করেছিলেন। সমস্ত অর্থ যা কিছু ছিল সব ইসলামের স্বার্থে তিনি দিয়ে দিয়েছিলেন। এবং তাবুক অভিযানে প্রেরিত মোট 30,000 সৈন্যের মধ্যে 20,000 সৈন্যের ব্যয়ভার তিনি একাই বহন করেছিলেন। তিনি হচ্ছেন আমাদের তৃতীয় খলিফা হযরত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা মানছি কতটুকু তো জানছি কতটুকু তো মানছি এটাই দেশপ্রেম, মানবপ্রেম। হযরত উসমান ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। মুসলমানদের তিনি আপন ভাইয়ের মতো মনে করতেন। মুসলিম ভাইয়ের প্রতি তার মানবতাবোধ, মমত্ববোধ এত বেশি ছিল যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণের পরিবর্তে নিজের জীবনকে বিসর্জন তিনি দিয়েছিলেন। তিনি দ্বিধা করেননি। তিনি এত বেশি উদার, অমায়িক ও স্নেহপ্রবণ ছিলেন যে বিদ্রোহী মুসলিমরাও তার ভাইয়ের বিরুদ্ধে সমোপযোগী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। ফলে বিদ্রোহীদের হাতে তাকে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়েছিল। এটাই হচ্ছে আমার তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী বৈশিষ্ট্য। লাস্টে অন্য কারোর হাতে তিনি জীবন দিয়ে চলে গেছিলেন ইসলামকে জয় করার জন্য। তিনি হচ্ছেন তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের অবদান কিভাবে আপনি অস্বীকার করবেন? তিনার মহৎ অবদান, যেটা আল পবিত্র কোরআন তিনি একত্র করে সমস্ত বিষয়টাকে একসঙ্গে নিয়ে এবং একটা সুন্দর মূল গ্রন্থে আল কুরআনুল মাজিদ তিনি সুন্দরভাবে আমার সারা বিশ্বের মুসলিমদের উপহার দিয়ে গেছেন। এর থেকে বড় চাওয়া আর কি থাকতে পারে? আজকে 10ম অধ্যায় বলে এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।